এটা হচ্ছে VC3 নাম্বার 22, এ দেওয়া আছে 2,3, AB দেওয়া আছে 2 - 1 আর BC দেওয়া আছে 1 - 3। এখান থেকে ফার্স্ট অফ অল আমাদেরকে বের করতে হবে ভ্যালিউ অফ B অ্যান্ড C, কোঅর্ডিনেট অফ B অ্যান্ড C বের করতে হবে। B অ্যান্ড C বের করার জন্য ফার্স্ট অফ অল এ কে আগে OA তে আনতে হবে, 2 3 এই ফরম্যাটে লিখতে হবে। দেন OA প্লাস AB ইজ ইকুয়াল টু OB। এটা কি বোঝা গেছে? OA প্লাস AB ইজ ইকুয়াল টু OB একটা ভেক্টর আমরা এত দিন ধরে সলভ করে আসতেছি যে ভেক্টর, অফকোর্স তোমরা খেয়াল করছো 3টা 4টা লাইন দিয়েই তো হচ্ছে একটা ভেক্টর হয়। তো কানেক্টিংটা তোমরা অবশ্যই বুঝতেছো যে এই ডায়াগ্রামটা এনক্লোজড কেমনে হয়েছে। OA থেকে AB তে গেছে আর OB হচ্ছে ডিরেক্ট B পর্যন্ত গেছে। তার মানে ধরলাম OA এখানে, O এখানে, O থেকে A তে গেছে, AB হচ্ছে এদিকে, আরেকটা হচ্ছে O ডিরেক্ট B তে গেছে। একটা ট্রায়াঙ্গেল ফর্ম হবে এখানে। আমি ড্র করে দিব, তাহলে কি ইজি হবে? আচ্ছা ড্র করে দিই তাহলে। অল্প ড্রটা করা লাগবে না, ড্রটা নেসেসারি না, তোমরা একটু ইমাজিন করার ট্রাই করো, বুঝে যাবো। therefore OA হচ্ছে 2 3, AB হচ্ছে 2 - 1, তাহলে আসবে OB। OB কে লেফট হ্যান্ড সাইডে আনলাম, 2 2s are 4, 2 + 2 4 করবো, এটা আসে শুধু 3 - 1 থেকে শুধু 2। therefore OB যদি এমন হয়, B দেখতে কেমন হবে? 4, 2 এমন। I hope the sum is clear for everyone. যারা যারা বুঝো নাই অবশ্যই মেনশন করবা যে এই পার্টটা বুঝি নাই, একটু বুঝাই দেন। বারবার বুঝাবো, কোনো সমস্যা নেই, বাট ডু নট বি অ্যাফ্রেড টু আস্ক। আচ্ছা এবার দেখো OC বলছে বের করতে, আবারও সেম মনে করব এইখানে হচ্ছে O পয়েন্ট, এইখানে B পয়েন্ট, এইখানে C পয়েন্ট। ওকে, OB, B থেকে C আর OC পর্যন্ত যাবে। কেন OC পর্যন্ত যাবে? আমাদেরকে এখানে কোঅর্ডিনেট C বের করতে বলছে, আর কোঅর্ডিনেট C কে আমরা কলম ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করার জন্য অলওয়েজ OC লিখি। তার মানে একটা OC থাকতে হবে এখানে। তাহলে কি করব আমি? OB প্লাস BC ইজ ইকুয়াল টু OC, একটা OC থাকতে হবে আমি বলছিলাম, নাহলে আমরা C এর ভ্যালু কীভাবে পাবো? OB হচ্ছে এটা 4 2, BC হচ্ছে 1 - 3, তাহলে কি হবে? এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে -1। যদি OC দেখতে এমন হয় তাহলে শুধু C কেমন হবে? 5, -1। এটাই না আমাদের অ্যান্সার চলে আসছে। সো আমরা একটু এখন ক্রস চেক করে দেখি যে আমাদের দুইটা কোঅর্ডিনেট ঠিক মতো আসছে নাকি। নাম্বার 22, B হচ্ছে 4,2 চেক, C হচ্ছে 5, -1। বুঝতে কি পারছো? বুঝা গেছে? খুবই সিম্পল অ্যান্ড ইজি ম্যাথ, নিজেদের মাথায় কমপ্লিকেট করে আমার মাথাটা খেয়ে দিল না। কোনো প্রবলেম থাকলে অলওয়েজ কোশ্চেন করবা। ক্যালকুলেট দ্য লেন্থ অফ AC। AC কোত্থেকে আসলো? AC তো কোনো আসার কথাই ছিল না। ওকে, AC বের করতে হয় আমাদেরকে। যদি OA থেকে AC যায়, দেন OC তে ডিরেক্টলি যায়, আমরা AC এর একটা কলম ভেক্টর তো বের করতে পারবো, তাই না? সেখান থেকে মোস্ট প্রবাবলি মডিউলাসটা বের করলেই চলে আসবে AC এর লেন্থ। হোল্ড অন। ওকে, তোমরা দেখো
বললো এসি বের করতে, এসি লেন্থ বের করতে। এসি লেন্থ বের করার আগে আমাদের কলম ভেক্টর অফ এসি বের করতে হবে, যেটা আমরা বের করতে পারবো ও এ প্লাস এসি ইজ ইকুয়াল টু ও সি, তাই না? এসিকে সাবজেক্ট মেক করবো আমরা ও সি মাইনাস ও এ। ও সি ছিল এটা, ও এ ছিল এটা। সো দিস ইজ 3 আর -3 প্লাস -3 -1 হয়ে যাবে +4। এবার এসি এর মডুলাস, এই দাগটা মডুলাস রিপ্রেজেন্ট করে। মডুলাস কি? √ওভার এক্স কোঅর্ডিনেট এর স্কোয়ার প্লাস ওয়াই কোঅর্ডিনেটের স্কোয়ার। মাইনাসটাও ধরতে হবে, আর মাইনাসটা ধরাটা মানে কি বলবো, ধরলেও যা, না ধরলেও তা, বিকজ স্কোয়ার আছে। প্লাসে প্লাসে স্কোয়ার করলে পজিটিভ, মাইনাস মাইনাস স্কোয়ার করলে ও পজিটিভ। এটা আসে কি 9 + 16, যেটা হচ্ছে √25, যেটা আমাদেরকে দিবে শুধু 5। সো 5 ইউনিট হবে এটা, মোস্ট প্রবাবলি, তাই না? শুধু 5 লিখে রাখছে ওরা। সো এটাই ফাইনাল অ্যান্সার। 5 ইজ এনাফ আই গেস। তাও যেহেতু কোঅর্ডিনেটের বিষয়, 5 ইউনিট লিখে রাখো বেটার। সো এভাবে আমরা বের করব মডুলাস মানেই লেন্থ। কলম ভেক্টরটা বের করবা, ওটার মডুলাস করবা, যেটা আসবে সেটাই তোমার লেন্থ। তোমাদের জন্য এটা খুবই সিম্পল ম্যাথ, এটা মোটামুটি মার্কস ক্যারি করবে। চেষ্টা করবা সুন্দরভাবে অ্যান্সার করার।